নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। আর আজকে উঠে পড়েছি হচ্ছে 5:30। তার কারণ আজকে হচ্ছে জয়মঙ্গলবারে পুজো দিতে যাবো, তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব যতটা পারি। আর হচ্ছে ঘরের কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে, সব কিচ্ছু বাকি নেই। তো এবার ভাবছি ওই বাড়ির কাজও হয়ে গেছে। তার জয়মঙ্গলবারের তো কাঁঠাল পাতা, বেলপাতা এগুলো তো লাগে। তো বেলপাতাটা তুলে নিয়ে এসেছি, কাঁঠাল পাতাটা ঘরেই আছে, বাড়িতেই আছে। তো তুলে নেবো, তুলে নিয়ে এবার ঠাকুরের এই বাড়ির ঠাকুরের কাজটা এখনও হয়নি। এই বাড়ির ঠাকুরের কাজটা করে নিয়ে ওইগুলো সব রেডি করে রেখে ভাবছি স্নান পুজোটা সেরে নেবো। স্নান পুজো সেরে নেওয়ার পর যদি টাইম থাকে তাহলে একটু রান্নাটা বসাবো, আর না হলে সব কিছু রেডি করে বেরোতে বেরোতে সে 10টা 10-15। তার আগে আসা মনে হচ্ছে হয়ে যাবে, কারণ 7:35 করে বাজে। আর আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট, ঠিক আছে। আর ওই বাড়ি থেকে সব ঘর মুছে, ঠাকুর ঘর মোছা, আমার ঘর মোছা, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। চলে এসেছি এই বাড়িতে এসে দেখি তোমাদের দাদা ভাই তখনও ওঠেনি। দেখলাম তারপরে উঠলো, তো বলছে একটু আগে দেখতে পারিনি। আসলে হয়েছে কি জানো, তোমাদের দাদাভাই প্রত্যেক দিন রাত্রিবেলা 12:30-1 পর্যন্ত গেম খেলবে। তা গেম খেলে তো কী করে তার ঘুমটা ভাঙবে। তো কী আর বলবো, যা পারে করুক। আমি তো আমার কাজগুলো করে নিই, কারণ আমাকে এই যেতে হবে অনেকটা দূরে পুজো দিতে, একটু দূরেই আছে পুজো দিতে যাই যেখানে আমরা। তো দেখি ঠাকুরের যে থালাটা করে পুজো নিয়ে যাবো, সেই থালাটাকে বের করে ধুয়ে রেডি করে রাখি। আর ঠাকুরঘরের কাজটাও কমপ্লিট করে নিয়ে ভাবছি স্নানটা করে নিই, কারণ এখন আর কোনো কাজ নেই। চাটা তো আজকে খেতে পারবো না, কারণ পুজো না দিয়ে কিছু খেতে পারবো না। তো দেখি মালা দিয়ে আবার বলছিল পুজো দেবে, আর পুজো দেবে। সে যাই হোক, যে যা যাই দেবে। আর কি দেখো বিছানার অবস্থা, দেখো বিছানাটা আমি ছেড়ে গেছি, আর এই সাইডে তোমার দাদাভাই শুয়েছিল, ঠিক আছে অবস্থা কী হয়ে গেছে। আর পর্দাগুলো এখনও সরাইনি, এই মাত্রই হচ্ছে উঠলেন। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা এখানেই এখন রাখছি, কারণ হচ্ছে ঠাকুরঘরের কাজটা কমপ্লিট করলে এবার দেরি হয়ে যাবে, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, আবার ঠিক পরে সব কিছু সেরে কমপ্লিট করে চলে এসেছি। ও বাড়ির পুজো, এ বাড়ির পুজো, ছেলের আর তোমাদের দাদাভাইয়ের টিফিন সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ঠিক আছে। আজকে কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে, খুব তাড়াতাড়ি। কী করে হলো আমি নিজেও জানি না। তো চলো ভাতটাও বসিয়ে দিয়েছি, তো ভাতটা ফুটে গেলে অফ করে দিয়ে তারপরে হচ্ছে এখন মাথাটা আসেনি আগে। এদিকে ঠাকুরের সমস্ত জোগাড় কমপ্লিট, শুধু যাওয়ার সময় ব্যাগের মধ্যে সব রেডি করে নিয়েছি, শুধু ব্যাগ ধরে নিয়ে চলে যাব, এটাই। আর সব হয়ে গেছে মোটামুটি, শুধু ডাকতে আসবে যখন তখন নেবো আর চলে যাবো, তাহলেই হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই গেছে চান করতে, আর টিফিনটা এদিকে দিয়ে আমি রেডি করে দিই, হয়ে গেছে, শুধু দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। আর ছেলে ওদিকে একটু ঘুমাচ্ছে, কারণ অনেকটা সকালে উঠেছে, তো রাত পর্যন্ত পড়ে, তার জন্য একটু আগেই একটু রেস্ট নিলে শরীরটা ঝরঝরে হয়ে যায়। তো আবার ডাকতে আসবে, ঠিক আছে। চলো ঝটপট রেডি হয়ে নিতে হবে, এবার রেডি না হয়ে নিলে আবার তখন এসে দাঁড়ালে ওদিকে আবার পুজো শুরু হয়ে যাবে, ঠিক আছে। চলো, দেখতেই পাচ্ছে একদম আমি রেডি হয়ে গেছি, এই যে একদম কাপড় টাপড় পরে পুরো রেডি আমি একদম, এই যে। চলো এবার যাবো হচ্ছে পুজো দিতে, কারণ যে ডাকতে আসবে সে এখনও আসেই, তো আসলেই তারপরেই যাব। তো আমি তো এদিকে রেডি হয়ে বসে আছি, সব কিছু রেডি হয়ে ওর বাড়িও গেলাম, বললো হ্যাঁ আমি যাচ্ছি তোমায় ডাকবো। তো ওর জন্য আমি বসেই রয়েছি, এসে শুধু রান্না একদম সারা কপাল জুড়ে সিঁদুর লেগে যায়। আর এত শুধু এসে রান্নাটুকু বাকি রইল, রান্না করে মনে হচ্ছে আমাকে আবার একবার স্নান করতে হবে, নাহলে আমি থাকতে পারবো না গরমে। তো চলো আবার যেতে কথা হবে, কারণ তখন বলতে ভিডিওটা অফ করে দিলাম। তার কারণ হচ্ছে মামনি এসেছিলো, মামনি এসে বলছে ভিডিও অফ করো, আমাকে দেবে না। তো ওই জন্য অফ করে দেওয়া হলো। কাকা এসেছিলো কী জন্য জানি না। তো চলো এখন রাখছি, আবার যেতে কথা হবে, ঠিক আছে। তো দেখা যাক ও কখন আসে। চলো সঙ্গে থেকো, হ্যাঁ আবার একটু পরে আসছি। তো চলো আমরা পুজো দিতে বেরিয়ে পড়েছি, আর যাচ্ছিলাম হচ্ছে হেঁটে। আর সামনে দেখতে পেলাম হচ্ছে তুতুনকে বললাম তুতুন চল একটু দিয়ে আসবি, বলে চলো দিয়ে আসছি। তো চলো আমরা বেরিয়ে পড়েছি, নাহলে এতটা দূর আমাদের হেঁটেই যেতে হতো এই রোদের মধ্যে। তো যাই হোক ওকে পেয়ে গেলাম, ও দিয়ে আসলো, খুব ভালো লাগলো। তাড়াতাড়ি চলেও গেলাম, কিন্তু তাড়াতাড়ি গেলে কি হবে, তাড়াতাড়ি তো আমাদের পুজোটা হয়নি, পুজোটা হতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা।
2 ঘন্টার ওপর ওখানে বসেছিলাম। তো এতটা দেরি হবে জানলে আরেকটু পরে যেতাম, কারণ ওখানে তো অনেক 3টে ঠাকুরের প্রতিদিন একসঙ্গে পুজো হয়, মানে 2টো তো পুজো হয়, বুড়ো মার হয় আর আরেকটা মা দুর্গার হয়। তো তো চলো যেতে যেতে আমরা চলে এসেছি, অনেক বেশি দূর আসেনি, ক্লাবের এখান দিয়েই যাচ্ছি। তো যেতে যেতে এইসব নিয়ে কথা বলছিলাম বলে ওই জন্য এখানে ভয়েস ওভারটা দিতে হচ্ছে, কারণ আমার সঙ্গে আরেকজন যে ছিল তার সঙ্গে একটু কথা বলছিলাম, তো সেই নিয়েই হচ্ছে কথা বলতে বলতে আমি থাক তাহলে এখন এটা পরে ভয়েস ওভারই দিয়ে দেবো। তো চলে আর কিছুটা সময় চলে এসেছি, আর অল্প একটুখানি গেলেই চলে আসবো বুড়ো মার কাছে, যেখানে পুজো দিতে যাচ্ছি আমরা সেইখানে। তো চলো যেতে যেতে আবার পরে দেখা হচ্ছে। এটাও করছিল, এটাও কাঁপছিল, আমি সকালেও কাঁপছিলাম, জেলে রেখে দিয়েছিলাম। সব খিলিগুলো ঠেকাচ্ছে না ওর জন্য, আসলটা ডিমই চলে গেল ওইদিকে গোবরে পাঠাও, আজও বেশি দিন নেই, সব মেয়েরা যে চলে বেড়ে গেছে, গেছে, রান্নাই হয়নি, 12টা 10 আমারও তাই রান্না হয়। চলো চলে এসেছি, এত গরম করছে কথা বলতে পারছি না, এত গরম করছে। চলে এসেছি, এসে জামা কাপড় ছেড়ে হচ্ছে এবার চলে এসেছি। চলো, এত গরম লাগছে আর পাচ্ছি না, শরীর অস্থির করছে। এবার এখনও রান্না বাকি, আগে এরকম জানলে এত দেরি হয় না, এত দেরি হবে জানলে তাহলে রান্নাটা করেই যেতাম, রেতে আর অত কষ্ট হতো না। তো চলো কি আর করা যাবে, সেই 2 ঘন্টা ধরে বসে আছি ওখানে, এত দেরি করেছে পুজো করতে, মানে অন্যবার এত দেরি করে না, তাড়াতাড়ি হয়ে যায়। কী আর করবো, চলো দেখি কত দূর কী করা যায়, দেখা যাক। এবার এখনও রান্না বাকি, শুধু ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম বলে তাই ভাতটা ফুটিয়ে এবার অফ করবো, দিয়ে দেখি কি একটু ডাল তরকারি কিছু করা যায় নাকি, মাছের ঝাল করবো ভাবছি, আর ডাল, আর কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে, ঠোঁট মুখ শুকিয়ে যাচ্ছে পুরো। দেখি ডাল করি, তরকারি কিছু করবো না, টক ডাল করে দিই ওদের, আজকে তো দাদা ভাই আর ছেলেটা খাবে, টক ডাল করি। আর হচ্ছে মাছ আছে, মাছটার দিকে আজকে একটু ঝাল করে দিই, মাছের ঝাল করে দিই, টক ডাল করে দিই। আর ঠিক আছে, পরে আসছি, কথা বলতে পারছি না। শুভ বিকাল বন্ধুরা, উঠলাম এই মাত্র, আর উঠলাম হচ্ছে সায়াটা নিতে এসেছিলো, দিয়ে দিলাম যে যতগুলো হয়েছে, আর বাদ বাকিগুলো আজকে করে কমপ্লিট করে নিই, দিয়ে তারপরে কালকে দিয়ে দেবো, ওগুলো কালকে এসে নিয়ে যাবে। তো চলো, আকাশে আবার মেঘ করেছি, চলো তোমাদের বাইরের ওয়েদারটা একবার দেখাই তোমাদের।
সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা বলবো না, এখন বাজে হচ্ছে রাত্রি 8টা মতো। তো কাজে বসেছিলাম, কাজে বসে এবার মালটা আজকে কমপ্লিট করে দিতেই হবে, কারণ কালকে মালটা নিতে আসবে। তো আজকে ভাবছি কমপ্লিটটা করে নেবো। দেখি কতটা কী করতে পারি, তুলেই দেবো আজকে মালটা, যত রাতই হোক আমি তুলবো আজকে মালটা। তো কালকে নেবে। আর বিকেলবেলা থেকে দেখছি, ঘুম থেকে উঠে দেখছি ভালোই আকাশে মেঘ করেছে, তো হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও দিচ্ছে। তো এই যে ফ্যানের হাওয়াটা, বাইরে থেকে হাওয়াটা টানছে, খুব ভালো লাগছে। আর ওপরে ফ্যান চালাইনি, এইরকম অবস্থা। আর আজকে তো পুজো দিয়ে আসতে এত কষ্ট হয়েছে, আর অনেকটাই বেলা হয়ে গেছিলো পুজো দিতে। তারপরে এসে রান্না, 2টোর সময় আমি রান্না কমপ্লিট করে আবার একবার স্নান করে কিনছি, ঠিক আছে। তো এখন মনে পড়লো আমি তো ভিডিওটা শেষ করিনি, ভিডিওটা তো শেষ করতে হবে। তো দেখি এবার হচ্ছে। আর রাতে তো আজকে রুটি হবে না, কারণ আজকে যেহেতু আমার মঙ্গলবারের উপোস, তো কালকেও উপোস ষষ্ঠী। তো আজকে যেহেতু মঙ্গলবারের উপোস, ওর জন্য রুটি তো আগুনে পোড়াতে হয়, তো পোড়া জিনিস খেতে নেই। তো তার জন্য ভাবছি আজকে রাতে একটু লুচি করব। তো এবার একটু চা করেছি, সারাদিন চা খাইনি, মাথা যেন কাজ করছে না। তো এবার হচ্ছে ইয়ে করবো, চাটা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে ময়দাটা আগে মেখে রেখে দেবো। আর ময়দাটা মেখে রেখে দিলে লুচিটা খুব নরম হয়, খুব সফট ইয়ে হয়, ভালো লাগে টেস্টটা আরও বেশি। তো ওই জন্য চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে ময়দাটা মেখে নিই। ময়দাটা মেখে নিয়ে তারপরে হচ্ছে আবার কাজে বসবো, কারণ রান্না তো অনেকটা দেরিতেই হবে। আর ছেলে গেছে পড়তে, এখন পড়ে আসেনি এখনও, কখন পড়ে আসবে জানি না, কারণ পড়তে গেলে একটু দেরি হয়, তো ওর জন্য একটু দেরি করেই আসবে। তো এসেই আগে বলবে খেতে দাও খেতে দাও, তো খেতে তো দিতেই হবে, যাই হোক ও আবার পড়তে বসবে। আমি এদিকে ঝটপট কাজগুলো সেরে নিই। খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাওয়াটা বাইরে থেকে টানছে তো খুব ঠান্ডা। আজকে কাজ করতে যেন আমার এনার্জি লাগছে, দেখো গায়ে একটুও ঘাম নেই। আর কালকে যা কষ্ট হয়েছে, আমি তো মোটেই কাজ করতে পারিনি, ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ কষ্ট হয়েছে। তো চলো আর বেশি বকবক করবো না, কাজ বাজ এখন তো অনেকটাই আছে, রান্না বান্নাও আছে, সবই আছে, সব কিছুই করা হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। চলো আজকের মতো রাখছি, টাটা, শুভরাত্রি, ঠিক আছে, সবাই ভালো থেকো। আর দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ নিয়ে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। ওকে, চলো রাখছি, টাটা।